মুর্শিদাবাদের বড়ুয়ায় ওসির বিরুদ্ধে বিক্ষোভ, খুনে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ গ্রামবাসীদের। পুরনো বিবাদের জেরে এই এপ্রিলে খুন বড়ুয়ার বাসিন্দা। খুনের 2 মাসের মধ্যেই জামিন ঘিরে বিক্ষোভ। আমার বাবা মরার কারণে এটা বিচার চাই আমরা। আমরা সবই ঠিক আপনার কাছেই ভেজে দিলাম, আমাদের বিচার কই কই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, ঘটনা সম্পর্কে জানতে চাইবো, কেন বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, বড়ুয়া থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কিন্তু গতকালকে রাত্রিবেলাতেও তারা অভিযোগ বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আজকে সকালবেলাতেও কিন্তু এই মৃতের পরিবার তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ, গত এপ্রিল মাসে 12 তারিখে যখন শিবের চৈত্র মাসে শিবের গাজনের সময়তে সুকুমার বাগদি বলে একজনকে কুপিয়ে খুন করা হয়েছিল এবং সেই সময় প্রত্যক্ষদর্শী ছিল তার পরিবারের লোকজনরা এবং সমস্ত কিছু উইটনেস পেয়েই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু 2 মাসের মধ্যে যে সমস্ত অভিযুক্ত ছিল তারা কিন্তু জামিন পেয়ে যায় এবং তারা এসে গ্রামে রীতিমতন ভাবে হুমকি দিচ্ছে এবং এই মৃতের পরিবারের অভিযোগ যে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে লঘু ধারা দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। বড়ুয়া থানার যিনি ওসি রয়েছেন অতনু দাস, তিনি কিন্তু এই ব্যবস্থা করেছেন এবং তার বিরুদ্ধেই কিন্তু আজকে এই বিক্ষোভ এবং রীতিমতন গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করবে বলেও কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং হুমকি দিতে থাকেন এবং তারা জানান যে 2 মাসের মধ্যে যে লোকটাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করলো সবাই উইটনেস আছে, অথচ যে কি করে তারা জামিনে ছাড়া পেল, মুক্তি পেল এবং এর পেছনে নিশ্চয় আড়াল করার চেষ্টা করছেন বড়ুয়া থানার ওসি এবং তারই বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদের হুমকি, যদি কোন রকম ভাবে এই অভিযুক্তরা তাদেরকে আবার যদি গ্রেপ্তার না করা হয় এবং তাদেরকে যদি উপযুক্ত শাস্তি না পাওয়া হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। ধন্যবাদ। বাবার এই যে বিনা কারণে হত্যা করেছে, এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাহলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। বিনা টাকার ঘুষ খেলেও খেয়ে তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিলে না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। এবার নজর রাখতে হচ্ছে গোঘাটের দিকে। গোঘাটে পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা। জামাই ষষ্ঠীতে মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বাপন। বাপন, কিভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা? কেন বিক্ষোভ? কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? একেবারেই জামাই ষষ্ঠীর দিন সাত সকালেই কিন্তু মাংস কিনতে বেরিয়ে মৃত্যু হলো এক যুবকের। গোঘাটের ব্যাঙ্গাই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা গেছে যে ওই ব্যাঙ্গাই পঞ্চায়েতের সেনাই গ্রামের এক যুবক প্রতীক ঘোষ, তিনি জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু মাংস কিনতে বেরিয়েছিলেন। সেই মাংস কিনতে যাওয়ার সময় কিন্তু ব্যাঙ্গাই এলাকায় হঠাৎ করে উল্টো দিক থেকে একটি লরি কিন্তু তাকে ধাক্কা মারে। সেখানেতেই একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। যেটা স্থানীয়রা দাবি করেন যে ওখানেতেই তার মৃত্যু হয়। সেই ঘটনার প্রায় 1 ঘন্টা কেটে গেলেও কিন্তু কোনো পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায়নি। সেই জন্যই কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু অবরোধ করে দীর্ঘক্ষণ, পরে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়। দাবি তোলা হয় ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় এবং এই যে ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে করা হয় সেই দাবিতে তুলে কিন্তু বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে চলে। যদিও পরে কিন্তু পুলিশের আশ্বাসেই কিন্তু অবরোধ উঠে যায়, বিক্ষোভ উঠে যায়। পুলিশ কিন্তু ওই ঘাতক লরিটিকে একদিকে যেমন আটক করেছে, তেমন কিন্তু মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ বাপন। ছেলে মোটরসাইকেলে এসেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অপরাধ করেছি, ফয়সালা হোক, আমার ড্রাইভারকে লরি মালিককে এনে দিক, আমার বিচার করো।
আপনাদের মনে থাকবে নিউজ 18 বাংলার দর্শক বন্ধু, আপনারা দেখেছেন যে হাওড়া জগৎবল্লভপুরের মাজু এলাকায় সেখানে গাছ কেটে ফেলা হচ্ছিল, আর বারবার প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছিল না। এই খবর আমরা সম্প্রচার করি। নিউজ 18 বাংলার খবরের জের হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের মাজু এলাকায় গাছ কাটার খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরেই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করল জেলা বন দপ্তর ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব, নিউজ 18 বাংলার খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন এবং তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। অবশ্যই দেখো, দিনই আমরা সেই খবর দেখিয়েছিলাম। এই রোববার খবর দেখানোর পরে ঠিক 24 ঘন্টা কাটতেই সোমবার দুপুরেই নড়ে চড়ে বসলো হাওড়ার জেলা বন দপ্তর। বন দপ্তরের তরফে জগৎবল্লভপুর থানায় একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। তার কারণ যদি এই কে বা কারা এই গাছ কেটেছে তা কিন্তু পরিষ্কার নয় বন দপ্তরের কাছে, ফলে পুলিশ তদন্ত করে সেই নাম বা পরিচয় যদি জানায় তারপরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার দপ্তর, তাদের তরফ থেকেও কিন্তু একই রকমভাবে একটি মামলা রুজু করা হয়েছে যারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবিতে। এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থল অর্থাৎ রোববার আমরা যখন এই ছবি প্রকাশ্যে আনি তারপর থেকে গতকাল সোমবার কিন্তু সেখানে যান ভূমি সংস্কার বন ও ভূমি সংস্কার দপ্তর অর্থাৎ পঞ্চায়েত সমিতি, তাদের আধিকারিকরা এবং মাজু পঞ্চায়েতের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে এখনও বেশ কিছু গাছের গুঁড়ি পড়ে রয়েছে, সেগুলিকে তারা সংগ্রহ করছেন। পাশাপাশি এই বর্ষার মধ্যেই তারা দাবি করেছে যে সেখানে যে পর্যাপ্ত গাছ চুরি করা হয়েছে বা গাছ কেটে ফেলা হয়েছে সেই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণের গাছ সেখানে রোপণ করা হবে পঞ্চায়েতের তরফ থেকেই। প্রিয়াঙ্কা, বেশ, আপনাদের দপ্তরের আধিকারিক যে ঘটনাটা ঘটেছিল যেই সময় ভোট চলছিল, এই ভোট পাবলিক এই গাছগুলোকে কাটছিল, সঙ্গে সঙ্গে আমি আমার কাছে রাস্তি মাজু গ্রাম এখানে কিন্তু গাছ কাটাটা বন্ধ করে এবং কালকেও আধিকারিক এসেছিল, দেখে গেছেন। আজকে আমরা সবাই মিলে এসে দেখে গেলাম। তীব্র গরম, তার মধ্যেই জামাই ষষ্ঠীর আয়োজন। সকাল থেকে ষষ্ঠীর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলায় বাজারে সকাল থেকে মাছ মাংসের দোকানের সামনে দিগ্বিজয়। আজ বাজার দর জানতে চাইবো, কারণ জামাই ষষ্ঠী এবং সেই জামাই ষষ্ঠীর প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে চাইছেন না শ্বশুর শাশুড়িরা। একদমই প্রিয়াঙ্কা, গরম থাকলেও জানো দক্ষিণবঙ্গ পড়ছে, প্রচুর তাপমাত্রা রয়েছে, কিন্তু গরম থাকলেও বছরের একটা দিন সেখানে তো জামাই আদর হবেই। সেই জন্য কিন্তু সকাল থেকে বিশেষ করে মানুষজন সকালে গুরুত্ব দিচ্ছে, কারণ বেলা বাড়লে তাপমাত্রা বাড়ছে। তাই জামাই ষষ্ঠীর আদরের দিন কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায় যে সমস্ত মাছ মাংসের বাজার রয়েছে সেখানে লম্বা লাইন। এবং সকলের থেকে যেটা আনন্দের খবর, এই এলাকায় যে এলাকাতে ইলিশ পাওয়া যাচ্ছে, ইলিশ যদিও টাটকা ইলিশ নয় কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ থেকে, চিংড়ি থেকে, পাবদা থেকে, কাতলা মাছ, এমনকি ফলের দোকানেও ভিড়। কিন্তু মানুষজন সকাল সকাল লম্বা দীর্ঘ লাইন, সেই লাইন দিয়ে কিন্তু তারা কেনাকাটা করছে, কারণ বেলা বাড়লে একটা অস্বস্তি বাড়বে, এখন অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই জামাই ষষ্ঠীর দিনে জামাই আদর, জামাই আনন্দ করতে সকাল সকাল কিন্তু তারা লাইন দিয়েছে এবং মানুষজনের ভিড় হয়েছে প্রত্যেকটা বাজারে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। বাজারে চিংড়া মাছ 1000 টাকা, 900 টাকা, 1300, 1100, 1400। দাম কি একটু বেশি না? দাম ঠিক আছে, আজকে লগনসার বাজার তো তার জন্য দামটা ঠিক আছে। জামাই ষষ্ঠীর বাজার, সবার বাড়িতেই তো জামাইদের আগমন, তাই জামাইদিককে সন্তুষ্ট করার জন্য বাজারে। তো গরমের জন্য কি সকাল সকাল করে নিচ্ছেন? প্রচন্ড গরম, বাজারে কি প্রচুর ভিড়? প্রচুর ভিড়। জামাইরা সব আসবে না, এই জন্য জামাই আর বাজারের দর বিশাল। আচ্ছা, হ্যাঁ, জিনিসের দাম চূড়ান্ত। তো গরমের জন্য কি সকাল সকাল বাজার করে নিচ্ছেন? এই জন্যই বাজার করে নিচ্ছি সকালে। বাজার কি একটু বাড়ান্ত আছে নাকি দাম বেশি? দাম বেশি। জামাই ষষ্ঠীর বাজারে আগুন। পটাশপুরে মাছ থেকে সবজি সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ইলিশ, ভেটকি, চিংড়ি, আম, লিচু, ফলের বাজার ও সবজির বাজারে আকাশ ছোঁয়া দাম।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, পটাশপুরের বাজার দর কি রয়েছে আজ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে জামাই ষষ্ঠীর বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। হাতে ছাঁকারা কিন্তু শ্বশুর শাশুড়ি, যেখানে ইলিশ এবং ভেটকি মাছ, যেখানে গতবারে যেখানে ইলিশ মাছ গত কয়েকদিন আগে যেটা চলছিল 1 কিলো ওজনের ইলিশ, যেটা ছিল 1000 টাকা 1200 টাকা এরকম, কিন্তু এখন 1 কেজি দামের 1 কেজি ওজনের যে ইলিশগুলো তা কিন্তু এখন 1500 টাকা। শুধু ইলিশ নয়, ভেটকিও 1000 টাকা 1 কিলো ওজনের যে ভেটকিগুলো রয়েছে সেগুলো 1000 টাকা করে কিলো, এবং চিংড়া মাছ যেখানে রয়েছে 800 টাকা করে প্রতি কিলো, এবং যেখানে কাতলা, দেশি রুই কাতলা মূল্যে কিন্তু এখন প্রায় 400 টাকা এবং 200 টাকা করে কিলো দাম চলছে। শুধু কাতলা ইলিশ নয়, এবং সবজি বাজারও আগুন। যেখানে পটল ছিল গত কয়েকদিন আগে, 2 দিন আগে যেখানে পটল ছিল বাজার দর যেখানে ছিল 20 টাকা থেকে 30 টাকা দর, এখন কিন্তু 50 টাকা করে পটল হয়েছে। পেঁয়াজেরও তো বাজার দাম। তবে একটাই বিশ্বাস, যেখানে মাংসের দাম কিন্তু একই রয়েছে। খাসি মাংস রয়েছে 700 টাকা, এবং যেখানে ব্রয়লার মুরগি সেখানে মাংসের দাম রয়েছে 190 টাকা করে প্রতি কিলো। সেক্ষেত্রে ইলিশ মাছ এবং খাসি মাংস সব মিলে কিন্তু আকাশ ছোঁয়া দাম। তবে জামাই যে ভোজন রসিক বাঙালি শাশুড়ি এবং শ্বশুরা, তারা কিন্তু পাক ভরাতে কিন্তু খামতি নেই। দাম বাড়লেও কি হবে, তারা কিন্তু পাতের মধ্যে রাখছেন জামাইদের পাতে ইলিশ, ভেটকি এবং চিংড়ি। ধন্যবাদ। আমি পাবদা মাছ নিয়েছি, ভেটকি মাছ, ইলিশ মাছ আর ওই মাছ নিয়ে চিংড়া মাছ নিয়েছি। মাছের দাম তো আজকে তো আকাশ ছোঁয়া হবেই এমনিতে। হ্যাঁ, ভেটকি মাছ তো 700-800, বড়গুলো হলে তো 1000 টাকা প্রায়। ইলিশ নিয়েছি 1000 টাকা করে তো ইলিশ। বাজার আজকে সব দিকে নিচে বাড়া আছে আজকে, কেননা আজকে জামাই ষষ্ঠীর বাজার আছে, তো তাই প্রত্যেকটা মাছের উপরে 20 টাকা থেকে 30 টাকা রেট বাড়া আছে। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় আজকে তো একটু বাড়া থাকবে, কেননা জামাই ষষ্ঠীর বাজার আছে এমনিতে। তারপরে এমনি গ্রামগঞ্জ তো এটা হচ্ছে পুজো পার্বণ আছে, এর জন্য এক্সট্রা কাস্টমার হচ্ছে আজকে। হ্যাঁ, আজকের দিনে ভালোই খুশি আছি। আজ জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার শেষ পর্যন্ত একটু মিষ্টি চাই। তাই জামাই ষষ্ঠীতে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামে। সকাল থেকেই মিষ্টি কিনতে দোকানে লম্বা লাইন। এবার ঝাড়গ্রামে মিষ্টি প্রেমীদের কাছে সাড়া ফেলেছে ভেজিটেবল মিষ্টি। জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু। রাজু, রকমারি মিষ্টি কিন্তু ভেজিটেবল মিষ্টিও বিক্রি হচ্ছে ঝাড়গ্রামের এই বিশেষ দোকানে। জানতে চাইবো যে লম্বা লাইন ছিল সকাল থেকে, আর কি ছবি উঠে আসছে, কি এই মিষ্টি, বিশেষত্ব কি? দেখো, মিষ্টি তো অনেকেই খেয়েছে। সেই মিষ্টির মধ্যে মূলত ছানা থাকে, বা ছানা দিয়েই সেই মিষ্টি তৈরি করা হয়। সেই জায়গায় ভেজিটেবল মিষ্টি, বিশেষ করে এই ভেজিটেবল মিষ্টি যার চাহিদা অনেক বেশি ঝাড়গ্রামে, কারণ সকাল থেকে প্রায় কেউ 2 ঘন্টা কেউ 1.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মূলত জামাই ষষ্ঠীর জামাইয়ের পাতে সেই মিষ্টি তুলে দেওয়ার জন্যই মূলত সকাল থেকে লাইন দিচ্ছেন। সকালেই কেউ 1 ঘন্টা তো কেউ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে সেখান থেকেই মিষ্টি নিচ্ছে, কারণ ভেজিটেবল এই মিষ্টি এর আগে কখনো পাওয়া যায়নি। এই প্রথমবার ভেজিটেবল মিষ্টি চালু করা হয়েছে, এবং সেখানেই ভিড় করেছেন ঝাড়গ্রামের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন। ধন্যবাদ।